আজ আমরা বানাবো টক ঝাল মজাদার এবং ভেতর থেকে নরম মুগ ডালের পানি ফুলকি। সবচেয়ে মজার বিষয় হলো এটি খুব সহজে তৈরি করা যায় এবং চাইলে তেলে ভাজা ছাড়াও বানানো সম্ভব। তো বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এই পানি ফুলকিটা তেল দিয়ে এবং তেল ছাড়া কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। চলুন তাহলে রেসিপিটা এখন শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে মুগ ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা যখন ভালোভাবে ফুলে গেলে তখন জল ঝরিয়ে নেব। আমি এখানে ডালটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে একটি গ্রাইন্ডার জারে মুগ ডাল দিয়ে দেব। এরপরে আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, যার মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, 2-3টি কাঁচা লঙ্কা, 1 চামচ হিং এবং স্বাদ মতন লবণ। তো খুব কম জল দিয়ে এটাকে ঘন বাটা তৈরি করে নেব। বাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন একদম ঘন হয়েছে। এবারে একটা বড় বাটির মধ্যে এই বাটারটা বের করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সুজিও দিতে পারেন। তারপরে 1/4 চামচ মানে 1 চিমটি আর কি, মানে অল্প একটু হলুদ দেব, মানে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এরপর এটিকে 5-7 মিনিট ভালো করে ফাটাবো। এতে বাটারের মধ্যে যে বাতাস ঢুকে যাবে এবং ফুলকি খুব নরম ও ফোলা হবে। এই ফুলকিটা কতটা নরম এবং ফ্লাফি হয়েছে সেটা দেখার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম এবং জলের উপরে একটুখানি ফুলকি দিয়ে দিলাম। এই দেখুন, জলের উপরে ফুলকিটা ভেসে উঠেছে, তার মানে আমার বাটারটা পুরো তৈরি হয়ে গেছে ফুলকি বানাবার জন্য। একটা কড়াইতে আমি বেশ অনেকটা তেল নিয়ে নিয়েছি। আপনারা রিফাইন তেল, সর্ষের তেল, যে কোনো তেল দিয়ে এই ফুলকিটা বানাতে পারেন। তেলটা আমার মাঝারি গরম হবে, একদম ধোঁয়া ওঠার মতন গরম হবে না, মানে খুব ঠান্ডাও না আবার গরমও না, এরকম ভাবে তেলটা গরম করতে হবে। তো এরপরে আমি ছোট চামচ বা হাতের সাহায্যে বাটারটা ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেবো এই তেলের মধ্যে। ধীরে ধীরে দেখুন এগুলো ফুলে উঠছে। সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। আস্তে আস্তে এই ফুলকিগুলোর কালার কি সুন্দর পাল্টাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। পুরো সোনালি কালার হয়ে গেছে ফুলকিগুলোর। এবারে আমি এই ফুলকিগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমি ফুলকিগুলো নামিয়ে নিলাম। এই ফুলকিগুলো আপনারা এমনি ভাজা, মানে ভাজা অবস্থাতেও খেতে পারেন, খেতে দারুণ হয়। বাকি যে বাটারটা ছিল সেটা দিয়েও আমি বাকি ফুলকিগুলো বানিয়ে নিচ্ছি। বাকি ফুলকিগুলো আমার সোনালি কালার হয়ে এসছে, এগুলোকেও প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। যদি তেলে ভেজে না চান তাহলে আপ্পে প্যান ব্যবহার করতে পারেন। সামান্য তেল দিয়ে বাটার ঢেলে 2 পাশে সোনালি হওয়া পর্যন্ত রান্না করুন। আমি আপ্পে প্যানের মধ্যে একটু একটু তেল দিয়ে দিয়েছি। আপ্পে প্যানটা মাঝারি গরম করে ওর মধ্যে একটু একটু তেল দিয়ে বাটারগুলো দিয়ে দিলাম আপ্পে প্যানে। এবারে এটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আঁচ বাড়ালে চলবে না। এ দেখুন নিচেটা সুন্দর সোনালি কালার হয়ে এসছে। এটাকে এবারে আমি পাল্টিয়ে দেবো, পাল্টিয়ে পরের পিঠটাকেও এরকম সোনালি কালার করে নেবো। 1
একটা আমি ফুলকি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর মানে রান্না হয়ে গেছে আর কি, মানে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এদিকে আমার আপে প্যানেও যে ফুলকিগুলো দিয়েছি অল্প তেলে, সেগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। একটু পাল্টে দিলাম, এই দেখুন। আপা প্যানেরও ফুলকিগুলো আমার তৈরি হয়ে গেছে, সোনালি করে ভেজে নিয়েছি। এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি। এবার ফুলকিগুলোকে নরম করার জন্য হালকা গরম জল জল নিয়ে নিলাম এবং ওই গরম জলের মধ্যে সামান্য হিং দিলাম, চিনি দিলাম এবং লবণ মিশিয়ে 7-8 মিনিট ভিজিয়ে রাখবো ফুলকিগুলোকে। আমি প্রথমে হিং দিলাম একটুখানি, মানে আধা চামচের মতো চিনি দিলাম, স্বাদ হিসাবে লবণ দিলাম, তারপরে হাতা দিয়ে ভালো করে গরম জলটার মধ্যে এই হিং, চিনি আর লবণটাকে গুলে নেব। এই দেখুন সুন্দর করে হাতা দিয়ে ঘেটে নিচ্ছি যাতে এই হিং, চিনি, লবণ সব মিশে যায়। এরপরে আমি ফুলকিগুলোকে এই জলটার মধ্যে ভিজিয়ে রাখবো, মানে ভিজিয়ে দেবো আর কি। এই দেখুন এক এক করে ফুলকি আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, ফুলকিটার ভেতরটা বেশ নরম হবে, আর হিং, চিনি, লবণ দেওয়াতে ফুলকির একটা মানে দারুণ একটা টেস্ট আসবে ফুলকির ভেতর থেকে। এই দেখুন আমি যেটা আপা প্যানে বানিয়েছিলাম সেটাও আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ভেতরটা সফট হয়েছে, এটা না এমনি দারুণ লাগে খেতে, একদম সফট মনে হবে কোনো ইডলি সাম্বার বা ইডলি চাটনির সাথে খেতে বা ধনেপাতার চাটনির সাথেও খেতে এটা খুব ভালো লাগবে। এই আপা প্যানে যেই ফুলুরিটা বানিয়েছি আর কি, এই আপা প্যানের ফুলুরিগুলো দিয়ে দিলাম এই হিং, লবণ, চিনি গোলা জলের মধ্যে। এই জলটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি। এরপরে এটার উপরে একটা প্লেট দিয়ে চাপা দেব, তাতে কি হবে এই ফুলুরিগুলো জলটার মধ্যে ভালো ডুববে। এখানে বানাবো মশলাদার জল, তো একটি গ্রাইন্ডারে ধনেপাতা নিয়ে নিলাম 1 মুঠো, পুদিনা নিয়ে নিলাম 1 মুঠো, আর নিলাম আদা, কাঁচা লঙ্কা আর তেঁতুলের পাল্প। কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, আদা 4-5 টুকরো দিয়েছি, আর তেঁতুলের পাল্পটা যে যেরকম টক খান ওইভাবে দেবেন। সাদা লবণ দিলাম, মানে ওই আধা চামচের মতন। বিট লবণ দিলাম আধা চামচের থেকে একটু কম। চাট মশলা দিলাম আধা চামচের থেকে কম। জিরের গুঁড়ো দিলাম আমি প্রায় আধা চামচের মতন, আর আধা লেবুর রস দিলাম, আর একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখুন ব্লেন্ড করে নিয়েছি, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে দেবো। এই যে কাচের বড় বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে একদম ঠান্ডা জল মিশিয়ে নেব, মানে এই মিক্সির বাটির মধ্যে যেহেতু এই মিশ্রণটা লেগেছিল তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম, আর এবং আরেকটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। এই যে পুরো ঠান্ডা ফ্রিজে রাখা ঠান্ডা জল এই মিশ্রণটার মধ্যে মেশাতে হবে। আমি ফ্রিজে রাখা ঠান্ডা জলই মিশিয়ে নিলাম। আর একটু আমি জলজিরা দিয়ে দিলাম, মানে 1 প্যাকেট জলজিরা দিলাম। এই জলজিরাটা দিলে এর টেস্টটা, মানে এই জলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন ভেজানো ফুলকিগুলো হালকা হাতে চেপে নিয়ে জল ঝরিয়ে এই টক ঝাল জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন এই ভেজানো ফুলকিগুলোকে হাত দিয়ে ভালো করে ওর জলগুলোকে আমি চেপে চেপে বের করে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন হাত দিয়ে হয়ে জলগুলো বের করে নিতে হবে। এই জলের মধ্যে যে হিং দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, পুরো ফুলকির মধ্যে ওই টেস্টটা চলে এসছে। এবারে এই জলটার মধ্যে, এই ঠান্ডা জলটার মধ্যে এবারে এরকম ভাবে হাত দিয়ে জলগুলোকে বের করে এরকম ভাবে এই টক ঝাল মানে জলটার মধ্যে দিয়ে দিতে হবে এই ফুলকিগুলোকে। এ দেখুন আমি সমস্ত ফুলকিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো, কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা
এবং চাইলে বুঁদিও দিয়ে দিতে পারেন, তাতে কি হবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে বুঁদি ছিল না, সেজন্য আমি বুঁদি দিইনি। আপনাদের কাছে বুঁদি যদি থাকে এর মধ্যে ভিজিয়ে দেবেন, এই টক ঝাল জলটার মধ্যে দিয়ে দেবে, দারুণ টেস্ট হয় খেতে। আপনি চাইলে এগুলো দইয়ের সাথেও দিয়েও পরিবেশন করতে পারেন, মানে এই ফুলকিগুলোকে দইয়ের সাথেও পরিবেশন করতে পারেন। দইয়ের ওপরে একটু ভাজা জিরে দিয়ে দেবেন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, চাটনি দিয়ে দেবেন, পেঁয়াজ ও ধনেপাতা ছিটিয়ে দেবেন, দারুণ মানে হবে খেতে। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু পানি ফুলকি। আর যদি দইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে হয়ে যাবে ওটা দই ফুলকি। তো বন্ধুরা, নিশ্চয়ই একবার কিন্তু এই পানি ফুলকিটা বাড়িতে বানাবেন। দেখবেন এই গরমে এই টক ঝাল এই যে পানি ফুলকিটা খেলে দেখবেন কতটা ভালো লাগে, এবং বাড়িতে ছোট বড় সকলের এটা খুব ভালো লাগবে। এটাকে একটু সার্ভ করে নিলাম। এই পানি ফুলকিটাকে ওপর থেকে একটু ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এইদিকে যেটা আমি তেল ছাড়া আপা প্যানে বানিয়েছিলাম সেটাকেও একটা কাগজের প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু খালিও ভাল লাগে, আর মানে এই টক ঝাল জলের মধ্যে দিয়েও খেতে খুব ভাল লাগে, মানে পানি ফুলকি হিসাবে ওটা দারুণ লাগে। এটার উপরেও একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর যদি আপনাদের কাছে বুঁদি থাকে তো বুঁদি তো দিতেই পারেন, দারুণ হয় খেতে। আমি দুটো বাটিতে দুই রকম ফুলকি সার্ভ করে নিয়েছি। একদিকে আছে আমার তেলে ভাজা পানি ফুলকি, আর একদিকে আছে আমার বিনা তেলে ভাজা পানি ফুলকি। দুটোকেই আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সার্ভ করেছি। এই দেখুন, এবারে আমি একটা ফুলকি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেছেন? মানে হিং জলে ভেজানোর পর ফুলকিটা কতটা সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।